বাবার সন্তান হিসেবে এবং এই মাটির সন্তান হিসেবে আমি কখনোই আমার সালতাবাসীকে আমি ছেড়ে চাই নাই, যাব না এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে আছি এবং থাকব। গত 17 বছর এখানে যারা আছেন অনেকে নির্যাতিত ছিলেন, অনেকে কথা বলতে পারেন নাই, মিথ্যা মামলার নির্যাতিত ছিলেন, ঘরে থাকতে পারেন নাই। এই 17 বছরে আমাদের বাংলাদেশের মাটিতে ঠিকমতো নির্বাচন হয় না। আগামী দিনে সেই গণতন্ত্রের জন্য মরহুমা দেশিরাজি বেগম খালেদা জিয়া সংগ্রাম করেছেন, সারা জীবন ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। সেই ভোটাধিকার, সেই গণতন্ত্র কিন্তু আমরা পাই না। আগামী 12 তারিখে 22 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনটি হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল ভোটারদের এবং রাজনৈতিক দলের অংশগ্রহণে। আমি আপনাদের কাছে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আজকে এখানে এসেছি এবং আমার বাবার মৃত্যুর পরে, ওবায়দুল আলম সাহেবের মৃত্যুর পরে এখন পর্যন্ত আমি মানুষের পাশে, সালতা উপজেলার মানুষের পাশে, আটগড়ের মানুষের পাশে আমি থাকার চেষ্টা করেছি। আমি এতটুকু কথা দিতে পারি যে আগামী নির্বাচনে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা ভোট দিতে পারি, ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি, তাহলে সালতা উপজেলা এবং আটগড় ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন এবং মডেল উপজেলা হিসেবে আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে মডেল ইউনিয়ন, কিভাবে মডেল উপজেলা। সালতা উপজেলায় এখনো অনেক গ্রাম আছে, আটগড় ইউনিয়নে এখনো অনেক গ্রাম আছে যেখানে ভালো রাস্তা নাই, গাড়ি ঘোড়া চলতে পারে না, ভ্যান গাড়িও ঠিক মতো যেতে পারে না। আমাদের মা বোনদের কষ্ট হয়, আমাদের ছোট ছোট ভাই বোনরা যারা, ছেলেমেয়েরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের কষ্ট হয়। এখানে যারা অন্য প্রার্থীরা আছে তাদের সত্যের প্রতি আমার অনেক অনেক সম্মান রেখে আমি বলতে চাই যে আমি কিন্তু আমার বাবার সন্তান হিসেবে এবং এই মাটির সন্তান হিসেবে আমি কখনোই আমার সালতাবাসীকে আমি ছেড়ে চাই নাই, যাব না এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে আছি এবং থাকব। নির্বাচন আসবে যাবে ভাইরা, নির্বাচন আসবে যাবে, কিন্তু আমার এবং আপনাদের আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ককে, মাটির সম্পর্ককে মুছে ফেলতে পারবে না। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আবারও এখানে আজকে যারা আয়োজক আছে, আতাউল এবং বিভিন্ন যারা নেতৃবৃন্দ, ছাত্র উপজেলা নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন এই সফলভাবে এই দোয়ার মাহফিলের আয়োজন করতে